আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সামনে আসতেছে পূর্ণময় রজনী, বরকতময় এক রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যে রাত্রকে আমরা শবে বরাত হিসাবে আমরা সকলে জানি চিনি। লাইলাতুন নিসফি মিন শাবানের অনেকগুলো নাম রয়েছে। ওলামায়ে কেরাম প্রায় 13টি নাম উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই 4টি নামের কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের আরও নাম রয়েছে: লাইলাতুল মুবারাকা, লাইলাতুল বারাআহ, লাইলাতুর রাহমা, লাইলাতুদ দুআ ইত্যাদি। এই রাতের বৈশিষ্ট্য সম্পর্কে উনি এই রাতের 5টি বৈশিষ্ট্যের কথা উনি ওনার তাফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। তাফসিরে কাবীর 14 নম্বর খণ্ড 234 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লাইলাতুন নিসফি মিন শাবানের 5টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পূর্বেই আমি একটু অবগতি করতে চাই আপনাদেরকে যে এই লাইলাতুন নিসফি মিন শাবান এটা এমন একটা পূর্ণময় দিন এবং রাতের সমষ্টি, পূর্ণময় এমন এক রাত, যেই রাত এবং যেই দিনে আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যেই কেবলা পরিবর্তন করার যে ঘটনা, এটা লাইলাতুন নিসফি মিন শাবানের এই রাত্রর পরে যে দিন, সেই দিনের বেলা আল্লাহ তাআলা কেবলাকে পরিবর্তন করেছিলেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই রাত্রেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পরিপূর্ণ শাফাআত আল্লাহ তাআলা দান করেছিলেন। আরও একটি তথ্য হলো যে এই রাত্রিতেই ইমাম কুস্তালানি এবং ইমাম কুস্তালানি রহমতুল্লাহ আলাইহি আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া সহ অনেক ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন যে এই রাত্রিতেই আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সংক্রান্ত যে আয়াত রয়েছে, এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। সুতরাং আমরা প্রথমে এই রাতের 3টি গুরুত্বপূর্ণ ফজিলত, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানতে পারলাম যে আল্লাহ তাআলা এই রাত্রিতেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনকে সন্তুষ্ট করার জন্য কেবলাকে পরিবর্তন করে দিয়েছিলেন এই রাত সংক্রান্ত এই রাতের দিনেই। এরপরে দ্বিতীয়ত, আল্লাহ তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ শাফাআতের ক্ষমতা তাকে দান করেছেন। আর একটা বিষয় হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা দুরূদ সংক্রান্ত যে আয়াত রয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই আয়াতটাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। তো বলতে গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি আরজি এবং 3টি খুশির সংবাদ এই দিনেই, এই রাতেই আল্লাহ রসুল অর্জন করেছিলেন। আর আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা এমন বরকত আর ফজল এবং রহমত আল্লাহ তাআলা দান করেন, যা সম্পর্কে হাদিসে পাকের মধ্যে অসংখ্য অগণিত হাদিস রয়েছে। তাফসিরে দুররে মানসুরের মধ্যে প্রায় 15টি এই সংক্রান্ত শবে বরাত সংক্রান্ত হাদিস আনা হয়েছে। তাই লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত নামে চিনি, এটাই হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রকে শবে বারাত, সব ফার্সি শব্দ, আর বারাত মানে হচ্ছে মুক্তি, কর্তন করা। আল্লাহ তাআলা এই রাত্রে এই উম্মাতের হাজারো হাজার কোটি মানুষের গুনাহকে আল্লাহ কর্তন করে দেন। বারাতের আরেক শব্দ হলো মুক্ত করা, মুক্ত হয়ে যাওয়া। আল্লাহ এই রাত্রে অসংখ্য অগণিত জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি করে দেন। এ কারণে এই রাতের নাম লাইলাতুল বারাআহ। আর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি উনি সরাসরি এই রাত সম্পর্কে অধ্যায় কায়েম করেছেন। তিরমিজি শরীফের মধ্যে অধ্যায়ের নাম দিয়েছেন বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী, অর্ধ তারিখ, শাবান মাসের অর্ধ তারিখই হলো শবে বরাতের রাত্রি, যেটাকে হাদিসের পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি সেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটা হাদিস তিনি উল্লেখ করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, ফাকাততু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা লাইলাতান, আমি এক রাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার পালা ছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আল্লাহর রসুলকে হারিয়ে ফেললাম, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে নবীকে আমি পেলাম না। এবার আমি বের হয়ে গেলাম।
ফাখরাজতু ফাইদা হুয়া বিল বাকি, আমি রসুলকে খুঁজতে খুঁজতে বের হয়ে গেলাম, গিয়ে আমি আল্লাহর রসুলকে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে দেখতে পাইলাম। রসুল আকাশের দিকে তাকায়া আল্লাহর রসুল দোয়া করতেছিলেন। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, সেখান থেকে চলে আসলাম। রসুল আমাকে তখন বললেন, ইয়া আয়েশা, আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম, ইন্নী জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, আমি ধারণা করেছিলাম যে আপনি মনে হয় আজকে আমাকে রেখে আপনার অন্য কোনো স্ত্রীর কাছে চলে গিয়েছেন, তাই আমি বের হয়ে আপনার তালাশে বের হয়ে গেলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া আয়েশা, আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলিক, তুমি কিভাবে ধারণা করলা, এটা কি হতে পারে, তুমি এটা আশঙ্কা করো যে আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার সাথে গাদ্দারি করবেন? আল্লাহর রসুল তোমার সাথে নির্ধারিত টাইমকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নির্ধারিত টাইমকে বাদ দিয়ে তোমার নির্ধারিত টাইমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরখেলাপ করবেন, খেয়ানত করবেন, এটা কি তুমি ধারণা করো? তবে শোনো আয়েশা, কি করে না আমি আজকে রাত্রে বের হয়ে গেছি। ফায়াগফিরু লি আকসারা মিন আদাদি গানামি কালবিন, যে আল্লাহ তাআলা এই রাত্রিতে বনি কালব গোত্রের বকরির পশম সমপরিমাণ সমসংখ্যক মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে আল্লাহ তাআলা মুক্তি করে দেন, ক্ষমা করে দেন। মুহাদ্দিসিনে কিরাম বলেন, ঐতিহাসিকগণ বলেন যে বনি কালব গোত্রের ওই গোত্রের মধ্যে সর্বনিম্ন 20,000 বকরি থাকতো, 20,000 বকরি ছিল। তাই 20,000 বকরির পশম সমপরিমাণ মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতেই ক্ষমা করে দেন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসটি উল্লেখ করেছেন। এছাড়াও ইবনে মাজা সুনানে ইবনে মাজা কিতাবের মধ্যেও এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে একটি হাদিস বর্ণিত হয়েছে। ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ রজনী আসবে, শাবান মাসের অর্ধ রজনী আসবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, তোমরা রাতের বেলায় রোজা রাখো, তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় নামাজ আদায় করো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা এই রাত্রিতে সূর্য অস্তমিত হওয়ার পরপরই আল্লাহ দুনিয়ার আসমানে তার নিজ হাইসিয়তে আল্লাহ তাআলা অবতরণ করেন। এবার আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে অবতরণ করে করে ডেকে ডেকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন ফারযুকালাহু, আলা মিন মুস্তারজিকিন ফারযুকালাহু, আসো কি কেউ ক্ষমা চাওয়ার, আমার কাছে ক্ষমা চাইবা, আমি তোমাকে ক্ষমা করব। আসো কি কেউ রিজিকের অভাব অনটনে রয়েছো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে আজকের রাত্রে বিশেষভাবে রিজিক প্রদান করব। আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আসো কেউ কোনো বিপদগ্রস্ত, আমি আজকে তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে করে করে আল্লাহ তাআলা সুবহে সাদিক পর্যন্ত বান্দাকে বিশেষভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। যদিও আল্লাহ তাআলা বান্দাকে প্রতিদিনই ডাকেন, কিন্তু আল্লাহ এই রাতে তার বিশাল বড় ক্ষমার এক ভান্ডার নিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে তার নিজ হাইসিয়তে থেকে বান্দাকে গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা ডাকতে থাকেন। এছাড়াও এই রাতের ফজিলত সংক্রান্ত মুসনাদে বাজ্জারের মধ্যেও হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা আহলিদ দুনিয়া, আল্লাহ তাআলা এই রাত্রে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান, এই শাবানের রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়াবাসীর দিকে বিশেষ নজরে তাকান। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার পুরা মাখলুকাতকে আল্লাহ ক্ষমা করে দেন। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন লিআখিহি, আল্লাহ তবে মাফ করেন না ওই ব্যক্তিদেরকে যারা শিরিকে আল্লাহর সাথে শিরিক করেছে, শিরিকরত, যারা মদখোর, মদ পান করেন এবং মা বাবার অবাধ্য যারা রয়েছে। এরকম আরও রেওয়ায়েতের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা তাদেরকে ব্যতীত সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে ক্ষমা করে দেন। তাই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ তারিখ আল্লাহ তাআলা রসুলের 3টি আশা আরজি পূরণ করেছিলেন, এবং এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে দুনিয়ার আসমানে অবতরণ করেন। এছাড়াও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, আল্লাহ তাআলা 17 মাসের জন্য আদেশ করেছিলেন যে বাইতুল্লাহ এবার পরিবর্তন করে দেওয়া হলো, বাইতুল মাকদিস অথবা মুকাদ্দাসের দিকে ফিরে আপনি নামাজ আদায় করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ পালনার্থে সেদিকে ফিরে নামাজ আদায় করেন। কিন্তু নবীর দিলের আশা এবং তামান্না ছিল বাইতুল্লাহটা যদি আল্লাহর ঘরের দিকেই, আমার যেখানে জন্ম কাবার দিকেই যদি বাইতুল্লাহ হয়ে যেত,
কেবলা হয়ে যেত তাহলে না কতই ভালো হতো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে আশা নিয়ে বারবার আকাশের দিকে তাকান। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা সেই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারায় 2 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। এখন নবী বারবার আপনি যখন আকাশের দিকে চেহারা দিয়ে তাকান আর আপনি আশা পোষণ করেন যে বাইতুল্লাহটা আপনার ওদিকেই হয়ে যাক, বাইতুল্লাহ কেবলা বাইতুল্লাহ দিকে হয়ে যাক, কাবার দিকে হয়ে যাক, আমি আল্লাহ আপনার আশা পূরণ করলাম, আপনি বাইতুল্লাহ দিকে ফিরি নামাজ আদায় করেন। আমরা সকলেই জানি মসজিদে জুল কিবলাতাইন 2 কেবলাওয়ালা মসজিদ, নামাজের মধ্যেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে গিয়েছিলেন। এ কারণে সেই মসজিদে এখনও 2 দিকে কেবলা রয়েছে, যে কারণে মসজিদকে বলা হয় মসজিদে জুল কিবলাতাইন 2 কেবলাওয়ালা মসজিদ। নামাজের মধ্যে নামাজ শেষ হয় নাই, 2 রাকাত নামাজের মধ্যেই রসুল ঘুরে গেলেন। আল্লাহ তাআলা সেই কথাটাই পবিত্র কোরআনুল কারীমে এক আয়াত আগে আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আমি যে কেবলা পরিবর্তন করে দিয়েছি এটা পরীক্ষা করার জন্য, যে দেখি আল্লাহর রাসূলের অনুসরণ কারা করে আর রাসূল থেকে কারা পিছপা হয়ে যায়। অর্থাৎ সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতটাই অনুগামী ছিলেন, অনুসারী ছিলেন, অনুসৃত আল্লাহ রসুলকে অনুসরণ করতেন যে তারা কোনো প্রশ্ন করলেন না, ইয়া রাসূলুল্লাহ নামাজটা শেষ করেন না, নামাজের মধ্যেই কেন ঘুরে গেলেন। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন বাদ দিয়েই রসুল যেদিকে ঘুরে যান নামাজের মধ্যেই তারা সেদিকে ঘুরে গেলেন। অর্থাৎ তাদের ঈমানের পরীক্ষা এখানেও হয়ে গেল। আল্লাহ সেই যার কথা পবিত্র কোরআনুল কারীমে আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ তাআলা যে সাহাবায়ে কেরামের তাকওয়াকে আল্লাহ তাআলা পরীক্ষা করে যাচাই করে নিয়েছিলেন। যাই হোক, আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ শবে বরাতের এই রাতের দিনেই আল্লাহ তাআলা রাতের পরবর্তী দিনেই আল্লাহ তাআলা কিবলাকে পরিবর্তন করে দিয়েছিলেন। মুআররিখিনগণ বলেন। তাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি বৈশিষ্ট্য এই রাতের সাথে রয়েছে। আবার এছাড়াও আল্লাহ রসুল বলেছেন, শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ, যে শাবান হলো আমার মাস আর রমজান হলো আল্লাহ তাআলার মাস। তাই আল্লাহর মাসের মধ্যে আমরা সকলেই তো জানি যে আল্লাহর মাসের মধ্যে একটা পূর্ণময় রজনী রয়েছে, শবে কদর একটা পূর্ণময় রজনী রয়েছে, যে 83 বছর ইবাদত করার চাইতে আল্লাহ তাআলা বেশি সওয়াব এই রাত্রে আল্লাহ দান করেন। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে 1000 মাসের চাইতে আল্লাহ তাআলা এই রাতের ফজিলত অনেক অনেক বেশি রাখছেন। তাই আল্লাহর মাসের মধ্যে ফজিলত সংক্রান্ত যদি একটা রাত্র থাকে, আমার নবীর যে মাস শাবান ও শাহরি, অবশ্যই এই মাসের মধ্যেও একটা পূর্ণময় রজনী থাকা এর আসলে একটা তাকাজা, এটা একটা তাকাজা। ওই দৃষ্টিকোণ থেকেও আমরা যদি হাদিস বাদও দিই, ওই দৃষ্টিকোণ থেকেও এই মাসের মধ্যে একটা রাত্র থাকা চাই। সেই রাত্রটাই হলো লাইলাতুন নিসফি মিন শাবান। নবীর মাসের মধ্যে আল্লাহ নবীর উম্মতকে ক্ষমা করার জন্য একটা বিশেষ রাত্র আল্লাহ তাআলা দান করেছেন। সুতরাং তাফসিরে কাবীরের মধ্যে এই রাতের ফজিলত নিয়ে, বৈশিষ্ট্য নিয়ে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি আরও 5টি বৈশিষ্ট্য তিনি উল্লেখ করেছেন। 1 নম্বর বৈশিষ্ট্য উনি বলেন, এই রাত হলো হাদিহিল লাইলাতু মুখতাসসাতুম বিখামসি খিসালিন। এই রাত্রটা 5টি বৈশিষ্ট্য রয়েছে। উনি বলেন, আল-আউয়ালু তাফরিকু কুল্লি আমরিন হাকিমিন ফিহা, যে আল্লাহ তাআলা প্রত্যেক তাকদীরের যত বিষয় রয়েছে, আল্লাহ তাআলা রিজিকের যত বিষয় রয়েছে এই রাতে আল্লাহ তাআলা বন্টন করেন। 2 নম্বর উনি বলেন, একটা লম্বা হাদিস আনছেন, যদি ওই হাদিসটাকে পরবর্তীতে আবার বলা হয়েছে যে হাদিসটা মাউযু, তাই আমি হাদিসটা আর উল্লেখ করলাম না। 3 নম্বর বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে এই রাত্রে রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়। ইন্নাল্লাহা ইয়ারহামু উম্মতি ফি হাযিহিল লাইলাতি বিআদাদি শা'রি আগনামি বানি কালবিন, যে এই রাত্রে আল্লাহ তাআলা এই উম্মতের বনি কালব গোত্রের বকরির পশম সমপরিমাণ সংখ্যক মানুষকে আল্লাহ এই রাত্রে রহমত দান করেন, ক্ষমা করেন। এছাড়া এই রাতের 4র্থ বৈশিষ্ট্য উনি সম্পর্কে বলেন যে ইন্নাল্লাহা তাআলা ইয়াগফিরু লিজামিইল মুসলিমিনা ফি তিলকাল লাইলাতি, আল্লাহ এই রাত্রে সব মুসলমান বান্দাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তবে ইল্লা লিকাহিনিন, গণক, আও মুশাহিনিন, অথবা যে বিদ্বেষ পোষণ করে, আও মুদমিনি খামরিন, মদ পানে অভ্যস্ত, আও আকুন লিল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবাধ্য যারা, আও মুসিররুন আলা জিনা, জিনাহের কাজে যারা ওই অবস্থায় রত রয়েছে, অভ্যস্ত রয়েছে, জিনাহের কাজে যারা ওই সময় রত রয়েছে, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। 5 নম্বর বৈশিষ্ট্য আল খাসলাতুল খামিসা, 5 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করতে উনি বলেন যে আন্নাহু তাআলা আ'তা রাসূলহু ফি হাযিহিল লাইলাতি তামামুশ শাফাআ, আল্লাহ তাআলা এই রাত্রেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআত, তামাম শাফাআত আল্লাহ তাআলা দান করেছেন। অর্থাৎ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা আল্লাহ তাআলা এই রাত্রেই অবতীর্ণ করেছেন।
যে হ্যাঁ নবী, অচিরেই আল্লাহ তাআলা আপনাকে এত এত দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে এত পরিমাণ দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আপনি খুশি হয়ে যাবেন, তার মানে আল্লাহ তাআলা আপনাকে সুপারিশের পূর্ণ ক্ষমতা আল্লাহ তাআলা দান করলেন। সুতরাং এই রাতের যে বৈশিষ্ট্য এবং বিভিন্ন হাদিস যে রয়েছে, হাদিসের আলোকে এবং এই রাতের ফজিলত নিয়ে সংক্ষিপ্ত সময় যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর মাসের এই বরকতময় এই পূর্ণ রজনীতে ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলা যে বনি কালব গোত্রের 20,000 বকরির পশম সম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেও যেন সেই ক্ষমাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করেন। ক্ষমাশীল আল্লাহ তাআলা যেন সেই বান্দাদের ক্ষমাশীল যারা ক্ষমাপ্রাপ্ত হবেন সেই ক্ষমাপ্রাপ্তদের কাতারে আল্লাহ তাআলা আপনাকে আমাকেও যেন অন্তর্ভুক্ত করেন। তাই আসুন আমরা লাইলাতুল বারাত সম্পর্কিত সমস্ত কুসংস্কার রয়েছে, যে সমস্ত বেদাতি বিষয়গুলো রয়েছে, যেমন শুধুমাত্র এই রাতকে কেন্দ্র করে বিশেষ বিশেষ অনুষ্ঠান করা, এই রাতকে কেন্দ্র করে বিশেষ হালুয়া রুটি বানানো, এগুলো আমরা সব বর্জন করি। আল্লাহর রসুলের সুন্নত অনুযায়ী এই রাতের যে 3টি ফজিলত প্রমাণিত রইল, সেই ফজিলত নিয়ে আমরা ইনশাল্লাহ আমল করব এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রাতের ফজিলত বুঝে জেনে শুনে আমল করে বনি কালব গোত্রের সমসংখ্যক পরিমাণ বকরির সম পরিমাণ ক্ষমাপ্রাপ্ত মুসল্লিদের কাতারে, বান্দাদের কাতারে আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।